আপনি আল্লাহকে পাওয়ার ক্ষেত্রে, নবীজিকে পাওয়ার ক্ষেত্রে সবচাইতে বেশি কষ্ট করেন আল্লাহর ওলিগণ, যার কারণে পৃথিবীতে আল্লাহর ওলিদেরকে আল্লাহ ফার্স্ট গ্যাজেটে অ্যালাউ করে তাদেরকে গোটা জগতের মানুষের উপর রহমত নাজিল করার ওসিলা বানাই দেয়। পরিশ্রম ছাড়া পৃথিবীতে কেউ ওলি হতে পারে না। শুধু মুরগার রান খাবেন, যেই মুরিদ আসলো মুরগা নিয়ে আসলো রান খাবেন, আর ওই খারেজিও আসলো, ওহাবিও আসলো, বাতিল ফেরকা আসলো, 24 ফেরকা আসলো, সব ফেরকার সাথে লিয়াজো করে ভাই আপনি ভালো ঠিক আছেন ভাই, পাইকারি খাচ্ছেন আর চলতেছেন, ওলি হওয়া যাবে না, চোরের মাল ভাঙ্গা হবে, কিছুই লাভ নেই। চোরের সাথে চোরের সম্পর্ক, ডাকাতের সাথে ডাকাতের সম্পর্ক, ওলির সাথে ওলির সম্পর্ক। বাবাজিরা আমার, আল্লাহর শুকরিয়া করে ধানের জমিনে ধান লাগাইলেন। ধানের ভিতরে দুই প্রকার, দুইটা একই রকমের চেহারা, একটা সিপা আর একটা কথা কয় ধান আছে না, সিপাটার নাম চিটা, কি জবহাট নগা ভাজা পাতান, বিভিন্ন জায়গার ভাষায় চিটা ধান, যেটার ধানের মধ্যে কোনো চাল থাকে না। কি থাকে না? চাল থাকে না, চিটা। এই চিটা কেন হলো? অতৃপ্ত আত্মা। পৃথিবীতে এমন মহিলা পুরুষ আছে দুনিয়ার সব পেয়েও তারা তৃপ্তি লাভ করে না। কথা বোঝেননি? দুনিয়ার সব পেয়েও তৃপ্তি লাভ করে না। একটা রিক্সাওয়ালার বউ যদি তৃপ্ত হয়, রিক্সাওয়ালার সাথে রিক্সার মধ্যে পর্দার সাথে ঘুরে ফিরা করে চারদিকে দেখে খুশি হয়, আমার স্বামীর সাথে আমি ঘুরতেছি, কি মজা, আল্লাহর নিয়ামতে শুকরিয়া করে। আপনি কোটিপতি, মেলা টাকা কামাই করেছেন, আপনি এরোপ্লেনে নিয়ে বউনে ঘুরতেছেন, ওর মনে শান্তি নাই। বউকে এরা হলো, এটা জার্নি হলো, এটা জার্নি হলো, মানে 5 লাখ টাকা তার মধ্যে ব্যয় করলেন, কিন্তু সে খুশি হতে পারছে না। অথচ রিক্সাওয়ালা রিক্সায় চলে 1.5 টাকা খুশি, 1.5 টাকা দিয়ে তার বউকে খুশি করে ফেলেছে। কথা বলছেন না কেন জোরে? কেন এটা হচ্ছে আব্বাজান? কেন হচ্ছে? কারণ আমাদের তৃপ্তি নেই। তৃপ্তি যে শরীরে নেই, যে আত্মার ভিতরে তৃপ্তি নেই, সে গোটা দুনিয়ার সব নিয়ামত তাকে ডুবে দেন, সে শান্তি পাবে না। শান্তি তার কপালে জুটবে না, তার তো অন্তরেই শান্তি নাই, সে কি পাবে? যার অন্তরে শান্তি আছে, সপ্তাহে একবার গোস্ত খেলে আল্লাহর নিয়ামত খাইলাম গো, কি মজা। আর যার তৃপ্তি নেই, প্রতিদিন গোস্ত, তাকে দেখ এলাকে খায় নাকি মানুষ, পাক মেরে ফেলে দেয়, বিড়াল খায় আনন্দ করে। কথা বলছে না কেন? কুকুর খায় আনন্দ করে, কিন্তু মানুষ শান্তি পায় না, কারণ অতৃপ্ত আত্মা। বলেন না কেন? কি আত্মা? অতৃপ্ত আত্মা। এই অতৃপ্ত আত্মা দুনিয়াতে যেমন অতৃপ্ত, আখেরাতে তেমনই অতৃপ্ত থাকবে। আল্লাহ পাক এর কাছে জান্নাতে যাওয়া তার জন্য কঠোর হবে। তৃপ্ত আত্মা যারা, তাদেরকে আল্লাহ ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সূরাতুল ফাজরের শেষের কয়েকটা আয়াত আল্লাহ বলে দিলেন, হে প্রশান্ত আত্মা, নফসে মুতমাইন্না, দুনিয়াতে অসংখ্য মানুষ অসংখ্য 2 নম্বর সুবিধা লুট করেছে, তুমি তাদের দিকে তাকায়া মন খারাপ করো না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে অসংখ্য মানুষ কত নিয়ামতে ভরপুর ছিল, তোমরা নিয়ামত যতটুকু পেয়েছো শুকরিয়া করে গ্রহণ করেছ। দুনিয়াতে কত মানুষ গুনার সাগরে ডুবেছিল, তুমি গুনার সুযোগ পাওয়ার পরেও গুনাহ করলে না, আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেকে রক্ষা করলে। রে প্রশান্ত আত্মা, আজকে আমি আল্লাহ তোমাদেরকে আমার সন্তুষ্টির মধ্যে ঢুকাইলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর আলী হকের দাস সিদ্দিক আজম শরীফের মুর্শিদ কিবলা। ইরজিই
রব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি ফিরে এসো। ফাদখুলি ফি ইবাদি, আমার ইবাদত গারের মধ্যে ঢুকে যাও। ফাদখুলি জান্নাতি, আর জান্নাতের মধ্যে ঢুকে পড়ো। জোরে কোন সুবহানাল্লাহ। অনায়াসে তোমার জন্য আমি জান্নাত সিস্টেম করে রেখেছি, যাও ঢোকো, কারণ তুমি তিলে তৃপ্ত আত্মা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পাইলাম কি পাইলাম না, কি খাইলাম কি খাইলাম না, কি নিলাম কি নিলাম না, কোনো দিকে আমরা আল্লাহ ভুলবো না। আল্লাহ এবং রসুলকে বুকের অন্তরে রেখে দেব, তবেই না আমরা শান্তি পাব। কারণ জীবন কয়েকদিনের বাবারা, যে কোনো মুহূর্তে জীবন প্রদীপ নিভে যাবে। পৃথিবীর কাউকে আল্লাহ পাক এরকম সার্টিফিকেট দেয় না কিয়ামত পর্যন্ত তুমি বেঁচে থাকবে। স্বয়ং নবী রাসূল আলাইহিস সালাম তাদেরকেও আল্লাহ পাক কুদরতি দিদারে গ্রহণ করেছেন। যারা বলুন সুবহানাল্লাহ। নবী রাসূল আলাইহিস সালাম ওনাদেরও ইন্তেকাল মোবারক হয়েছে, আল্লাহর দিদারে তারা গিয়েছেন। আর নবী রাসূল আলাইহিস সালামের দুশমন কাফের মুশরিক ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাদ, আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, তারাও তো কবরে চলে গেছে। দুইটা যাওয়া একরকম নয়, একরকম। একরা জাহান্নামে আগুনে জ্বল করে জ্বলছে, আরেক দল জান্নাতে ঘুরছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজেই নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের মহব্বতের পক্ষে যারা ওলিয়া উলিয়া, গাউস, কুতুব, আবদাল, মুজাদ্দিদ রহমাতুল্লাহি আলাইহি, ওলিয়া উলিয়া, হক্কানি আলেম ওলামা, আমার মালিক বলেন তাদেরকে, তোমাদেরকে আমি নবী রাসূল আলাইহিস সালামের মতো তোমাদেরকে আমি সাহায্য করব, দুনিয়াতে আখিরাতে আমি জান্নাতুল ফেরদৌসে ঢুকায় দেব। সুবহানাল্লাহ। নবী রাসূল আলাইহিস সালামের দ্বারা অসংখ্য মানুষ হেদায়েত পেয়েছে, তোমাদের দ্বারা আমি আল্লাহ পাক সারা জগতের অসংখ্য মানুষকে হেদায়েত দান করব, নিয়ামত দান করব, রহমত ঢেলে দেব, বরকত ঢেলে দেব। নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের দুশমনী যারা করেছিল, তারা যেরকম জাহান্নামে গিয়েছে, তোমাদের যারা দুশমনী করবে তোমাদের টেনশন নাই, ওদেরকে দুনিয়াতে বিপদে রাখার, আখিরাতে জাহান্নামে ঢোকানোর দায়িত্ব আমার। নাউজুবিল্লাহ বলবেন না? নবী রাসূলের দুশমন যারা, তারা কি ভালো ছিল? কাজে ওলিয়া উলিয়ার দুশমন যারা, তারাও কখনো ভালো থাকতে। আপনি যা দেখেন হক্কানি ওলিদের যারা দুশমনী করে, ওদের ঠিকুটি কুষ্টি নিয়ে দেখেন, ওদের প্রত্যেকটা পাতায় পাতায় শুধুমাত্র বিপদ আর বিপদ। উপরে লেভেল দেখাচ্ছে আমি মেলা টাকার মালিক, বিশাল বড় বিল্ডিং এ আছি, যাই দেখেন সিরাক্সিন বড়ি, যাবতীয় বড় বড় যেগুলা ঘুম পাড়া বড়ি, ওগুলা না খাইলে ওর ঘুম ধরে না, খাইলেও অনেক সময় ক্যাথ হয়ে পড়ে থাকে, ঘুম ধরে না, বিল্ডিং এ ঘুম ধরে না, এসি এয়ার কুলারের মধ্যে ঘুম ধরে না। আর আপনি দেখেন গরমের মধ্যে আসছেন, অনেকে খায় টুকতেছেন যে আরাম, কথা কন না কেন জোরে, কারণ আপনার ভিতরে কি আছে? শান্তি রয়েছে। ওদের ভিতর থেকে শান্তিটা আমার আল্লাহ উঠায় নিয়েছে। আমার আল্লাহ ওয়াদা করেছেন, ওমান আদানি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ ওয়াদা করেছি যারা আমার ওলিদের দুশমনী করে আমি আল্লাহ ছাড়বো না, ওদের দুনিয়া আখিরাতে ওদের বিরুদ্ধে যুদ্ধ করা আমি আল্লাহ দায়িত্ব নিলাম। জোরে বলুন না আউযুবিল্লাহ। আর যারা ওলিদের পক্ষ নিয়েছো, আমি আল্লাহ ওয়াদা করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা তওবা 119 নম্বর আয়াতে আল্লাহ বুঝালেন, ওলিদের যারা সাথী হয়েছো, আমার অর্ডার ফরজ ইবাদত করেছো, আমি আল্লাহর দায়িত্ব হয়েছে ওলিদেরকে যে সাহায্য করব, ওই সাহায্য আমি তোমাদেরকেও করব। আমি আল্লাহর দায়িত্ব হয়ে গেছে ওলিদেরকে যে জান্নাতে দেব, কিয়ামতে ওই ওলিদের সাথে তোমাদেরকেও জান্নাতে ঢুকাবো। আল্লাহ দায়িত্ব নিয়ে নিলেন। দুইটা দায়িত্বই আল্লাহর। কয়টা দায়িত্ব? ওলির দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ করাও আল্লাহর দায়িত্ব, ওলির মহব্বতের মানুষদেরকে মহব্বত করে তাদের উপর রহমত ঢেলে দেওয়া আর আখিরাতে জান্নাত দেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।